হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের বাংলা থেকে মডেল 2 সলভ করব, যেখানে একে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় 1945-এ। বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে শব্দটি এসেছে গ্রাম থেকে। দিন ফুরালেও মাঠ ছাড়ে না। গম যুক্ত যত সমান গম্য। গ্রাম্যের অর্থ হলো যেখানে যাওয়া যায়। গঠনগত বিচারে বাংলা শব্দের রূপ দুটি, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ। কৃত প্রত্যয়ের আর এক নাম কি ধাতু প্রত্যয়। সে ভাত খাচ্ছিল, এখানে খাচ্ছিল পদটি হলো অসমাপিকা ক্রিয়া। পরবর্তী পেজ দেখো কি রয়েছে। তিনি ছাত্রদেরকে বাংলা পড়ান। এখানে ছাত্রদেরকে হয়ে যাবে কি কর্মকারক। কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মেঘচোর গল্পটি কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের। ভানুসিংহ কোন নদীতে বোটে ছিলেন? আত্রাই নদী। আ তৈরফলা আকার হস্যই। নোটবুকে কি লেখা আছে? কিলবি লেখাতে ভরা আছে। বৃষ্টিমুখর গ্রামটি কেমন? লাজুক। বাচ্চা না বাচ্চা, কোন শব্দটি ঠিক? বাচ্চা। সাধিত শব্দ কাকে বলে? করে নিও এখান থেকে এতখানি। যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাকে সাধিত শব্দ বলে। অন্যভাবে বলা যায় প্রত্যয়পাশ সমাসযোগে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে। যেমন চল যোগ আ, কর্তব্য। চলা হচ্ছে চল যোগ আ, কর্তব্য ক্রি যুক্ত তব্য। তারপরে ভাড়াটে ভাড়াযুক্ত টে। ছাত্রছাত্রী ছাত্র ও ছাত্রী। চৌমাথা চার মাথার সমাহার ইত্যাদি। ওকে, পরবর্তী প্রশ্ন, শব্দ প্রত্যয়ের আর এক নাম কি? তদ্ধিত প্রত্যয়। কারকের সংজ্ঞা দাও। 278 পেজে দেখো। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের সম্বন্ধকে কারক বলা হয়। কারক চিহ্ন বা বিভক্তি কাকে বলে? বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের মধ্যস্থ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় যে সকল চিহ্নসমূহ অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এবং সার্থক শব্দ, তাদেরকে বলা হয় কারক চিহ্ন বা বিভক্তি। পরবর্তী প্রশ্ন, মৌলিক বিভক্তি চিহ্ন কাকে বলে? যে সকল অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসেবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয় এবং তাদের পদে রূপান্তরিত করে, সেই সকল চিহ্নকে বলা হয় মৌলিক বিভক্তি চিহ্ন। উদাহরণ এ, তে, এতে, অন্তস্থ কে, রে, র, এর ইত্যাদি। এরপর কি রয়েছে? প্রযোজ্য কর্তা কাকে বলে, যেটা 280 পেজে রয়েছে। যে কর্তা অপরের প্রেরণার কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। উদাহরণ হিসেবে বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন। ছেলে যেহেতু বাবার প্রেরণায় কাজটি করছে, তাই ছেলে হলো প্রযোজ্য কর্তা। এরপর কি রয়েছে? সোনার মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার কারণ কি? দুপুরে বেশি ঘুমানোর জন্য তার এরকম মেজাজ খিটখিটে হয়ে যায়। এমন সময় ফিরে তাকাতে চোখে পড়ে। কি চোখে পড়ে? লেখো। এমন সময় ফিরে তাকাতে চোখে পড়ে গাছ ঘরের দেওয়ালটিতে কে যেন একরাশি জিনিস রেখে গেছে। সবার নিচে দেখা যাচ্ছে কাগজের মোড়ক খোলা দুটি ফ্রক, একটা গোলাপি আর একটা বেগুনি। এরপর কি রয়েছে? ঝুলতে ঝুলতে টিয়া হাসি হাসি মুখ করে বলতে লাগলো। কি বললো? 52 পেজ ওপেন করো।
কোনো ভয় নেই, আমি মাকুকে চাবি লাগিয়ে দেব, আমি মাকুর জন্য চাবি বানিয়েছি, পুটলিতে আছে, এটা বলেছিল। মালিক তার জন্মদিনে কি পেয়েছিল দেখো, 49 পেজে রয়েছে, এটা এখান থেকে এতখানি করে নেবে। ওকে, এরপর আছে শান্তিনিকেতন কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। কোথায় অবস্থিত? বীরভূমের বোলপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবে কোথায় মৃত্যু হয়? 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায়। মেঘচোর রচনাটি কি ধরনের? কল্পবিজ্ঞান। নোট বইয়ের কবিতাটি তোমার কেমন লাগে? 86 পেজ ওপেন করো। এটা করে নিও। এই যে কি ধরনের মানসিকতা প্রকাশ পাচ্ছে একই উত্তর, এখান থেকে এতখানি হয়ে যাবে। এরপর কি রয়েছে? দিন ফয়ালে বলতে কবি কি বুঝেছেন? এটা রয়েছে 173 পেজ। 100 কবিতার যে মর্মার্থ রয়েছে এটা তোমরা বলবে। এরপর কি রয়েছে? চিরদিনের কবিতায় কোন কোন সময়ের কথা বলা হয়েছে? বর্ষাকাল, সন্ধ্যা, রাত্রি, তারপর রয়েছে সকাল ও দুপুরের কথা আছে। এছাড়া দেখো একটা থেকে সুবর্ণ যুগের কথা রয়েছে। 7-8টি পূর্ণবাক্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। ঘুড়িওয়ালা লোকটা কেমন? তো তোমার সহায়তা পেলাম না, লিখেছি দেখো, হ্যান্ড রাইটিং একটু প্লিজ ম্যানেজ করে নিয়ে শুনে লেখার চেষ্টা করতে। লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসে ঘুড়িওয়ালা চরিত্রটি একাধারে প্রতিভাবান, উদ্ভাবক এবং অত্যন্ত ভীতু স্বভাবের এক মজার মানুষ। হেডলাইন কবি অসাধারণ প্রতিভাবান। ঘুড়িওয়ালা তার দীর্ঘদিনের পরিশ্রমে মাকুর মতো একটা আশ্চর্য যন্ত্রমানব তৈরি করেছে। মাকু প্রায় সব কাজে নিখুঁতভাবে করতে পারে, অঙ্ক কষা থেকে শুরু করে পেরেক ঠোকা বা সেলাই করা সব পারে, যা ঘুড়িওয়ালার অসামান্য বৈজ্ঞানিক ক্ষমতার প্রমাণ দেয়। ভীতু ও পলাতক, মাকু মানুষের মতো হাসতে ও কাঁদতে চায়, কিন্তু ঘুড়িওয়ালায় সেই বিশেষ কলটি বানাতে জানে না। মাকু রেগে গিয়ে তার ক্ষতি করতে পারে বা জোর করে কল বসাতে বাধ্য করতে পারে। এই ভয়ে সে সারাক্ষণ জাদুঘরের দলের সাথে বনের মধ্যে লুকিয়ে বেড়ায়। অসহায় ও স্নেহপ্রবণ, ঘড়িওয়ালা মাকুকে নিজের সন্তানের মতো ভালোবাসে এবং নিজের সৃষ্টি নিয়ে সে যথেষ্ট গর্বিত। তবুও মাকুর এই অসম্ভব আবদারের কাছে সে ভীষণ অসহায় অনুভব করে। হাস্যকর, তার হাব ভাব বনের মতো লুকোচুরি করে বেড়ানো, কথায় কথায় ভয় পেয়ে যাওয়া বিষয়টি গল্পে প্রচুর হাসির খোরাক যোগায়। ঠিক আছে, এরপর হচ্ছে জাদুকরকে তোমার কেমন লাগে সংক্ষেপে লেখো। লীলা মজুমদারের মাকু উপন্যাসে জাদুকর চরিত্রটি বেশ অনন্য, আকর্ষণীয় এবং খানিকটা বিচিত্র স্বভাবে, অসাধারণ দক্ষতা। জাদুকরের জাদুর খেলায় হাত চমৎকার। সে ছোটদের শুধু মোহিত করে না, তার জাদুর খেলা দিয়ে সার্কাসের দলকে মাতিয়ে রাখে। উৎসাহী ও সংকল্পবদ্ধ, সে নিজের খেলা দেখানোর বিষয়ে অত্যন্ত আন্তরিক। নতুন নতুন খেলা তৈরি করা এবং দর্শকদের অবাক করে দেওয়ার জন্য সে সবসময় তৎপর থাকে। গম্ভীর কিন্তু ভিতর থেকে নরম, বাইরে থেকে কিছুটা মেজাজি বা শক্ত স্বভাবের মনে হলেও নিজের দলের লোকজনের প্রতি এবং সোনাটিয়ার প্রতি তার অন্তরে একটা লুকানো ভালোবাসা ও দায়িত্ব দেখা যায়। নাটকীয় আচরণ, তার কথা বলা ধরন, ভঙ্গি এবং উপস্থিতি গল্পের পরিবেশকে এক অদ্ভুত রহস্য ও আনন্দের ছোঁয়া দেয়। সব মিলিয়ে জাদুকর চরিত্রটি একদিকে যেমন সার্কাসের আসল আকর্ষণ, অন্যদিকে তার নাটকীয় বিচিত্র ব্যক্তিত্বের জন্য সে পাঠকের মনে আলাদা জায়গা করে নেয়। এটা লিখো তোমরা। এরপর কি রয়েছে? ভানু সিং এর কলকাতা ভালো লাগে না কেন? এটা রয়েছে তোমার 131 পেজে, করে নেবে। ভানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে, এখান থেকে এতখানি করে নেবে। এরপর কি রয়েছে? কে কিভাবে মেঘ চুরি করেছিল? আচ্ছা, তার আগে যে রয়েছে না, শান্তিনিকেতনের মাঠে তৈরি
সে গান কি কলকাতা শহরে হাটে জমবে? বক্তার এরকম মনে হওয়ার কারণ কি? যেহেতু নিচে প্রশ্নটা রয়েছে তো আমি এটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে মেঘচুরি থেকে দেখাচ্ছি, মেঘচুর থেকে দেখাচ্ছি পড়লে। আচ্ছা, মেঘচুরিটা রয়েছে 94 পেজে। মেঘচুরে যে কৌশল, এখান থেকে মেনলি রয়েছে উত্তরটা, এখানে এসে শেষ হচ্ছে, ঠিক আছে? দেখলে নেক্সট প্রশ্নে যাই, কি বলেছে? নোট বইতে কি কি লেখা আছে নিজের ভাষায় লেখো। 87 পেজে এটা রয়েছে। এই যে নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে লেখো। এখান থেকে এতখানি হয়ে যাবে, ওকে? নীরব এখানে আমার অমর কৃষ্ণপাড়া, চিরদিনের কবিতায় অমর কৃষ্ণপাড়ার কোন বিবরণ আছে? 123 পেজে দেখো। এই কবিতায় বাংলার পল্লী প্রকৃতির এটাই পড়বে, এখান থেকে রয়েছে। পড়বে। এরপর রয়েছে সবুজ ফসলে সুবর্ণ যোগ আসে, কিভাবে আসলে বুঝিয়ে দাও। 124 পেজে রয়েছে, এইখান থেকে রয়েছে উত্তরটা পড়বে। উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে, এখান থেকে রয়েছে, এখান পর্যন্ত পড়বে। এরপর কি রয়েছে? অর্থ বুঝে নিচের যে কোনো দুটি বাগধারাকে পূর্ণ বাক্যে লেখো, ঠিক আছে? দুটো তোমাদের সহায়িকাতে রয়েছে 319 পেজে, পরপরই তিনটে দেওয়া রয়েছে, যেখানে বহু প্রথমে রয়েছে বক ধার্মিক। গায়ে নামাবলি দেখে এবং মুখে হরি বলে শুনে ভুলে যেও না ভট্টাচার্য মশাই আসলে একজন বক ধার্মিক, মানে ভণ্ড আর কি। ভাগের মা মানে যৌথ ব্যাপার। 5 ভাইয়ের বাড়ি কি সহজে মেরামত করা যায়? সকলের মত নিতে হবে, কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। এরপর কি রয়েছে? এরপর রয়েছে বিদুরের খুদ। বিদুরের খুদ হচ্ছে দরিদ্রদের শ্রদ্ধা দত্ত সামান্যতম দ্রব্য। শুভ অনুষ্ঠানের কেবল অর্থমান মানুষের মূল্যবান দ্রব্য সামগ্রী উপহার হিসেবে শ্রেষ্ঠ তা নয়, বিদুরের খুদকেও মাথায় পেতে গ্রহণ করতে হয়। অর্থ ভাব অক্ষুণ্ণ রেখে যে কোনো নিজের বাক্যগুলিতে সংক্ষিপ্ত রূপ দাও। যে খুব বেশি কথা বলে বাচাল, যার কোনো কিছুতে ভয় নেই, অকুত ভয়, অকয়সকার তয়কার ভয় অন্তস্থ, সুধা ধবলিত গৃহসৌধ। এই যে এটা তোমার রয়েছে, তোমার বাড়িতে বন্ধুকে বেড়াতে আসার কথা জানিয়ে একটা চিঠি লেখো। 293 পেজে রয়েছে, পড়ে নেবে। এই যে পুজোর ছুটিতে প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসা, নিজের বাড়িতে আর কি, গ্রামের বাড়িতে। এখানে দেবে নিজের ঠিকানা, ডেটটা দেবে, তারপরে এখানে পিনকোড কিন্তু অবশ্যই উল্লেখ করবে। এখানে প্রিয় বন্ধুর নাম দেবে, পুরোটা করবে, ইতি দিয়ে নিজের নাম, তারপরে ডাক টিকিট, এখানে বন্ধুর নাম হয়ে যাবে। তারপর ধরো তুমি এই দুর্গাপূজায় কেমন হবে, এই মেলাতে কি কি দেখেছো তা নিয়ে একটা বন্ধুকে চিঠি লিখবে, এটা নিজের মত করে করে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তুমি একটা জিনিস লক্ষ্য করবে, 2026 অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে ক্লাসগুলো করাচ্ছি, অনেক চাপের মধ্যে দিয়ে করাচ্ছি, ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু তুমি 2026কে ফলো করলে আমার ওল্ড সাবস্ক্রাইবার রয়েছে, তারা নিজেও জানে যে সাবস্ক্রাইবার একবারে ইমপ্রুভ হচ্ছেই, বলতে গেলে তোমার 3 কি 4 হাজার হয়েছে 8 মাসে, বুঝতেই পাবে ভাবলে। বাট কিছু করার নেই, আমাকে আমার কাজটা করে যেতে হবে। তোমাদের কাছে জাস্ট আমি রিকোয়েস্ট